শুরু করেন স্যার। হ্যাঁ, এই এই হচ্ছে আমাদের প্রিয় করিম ভাই। তার প্রচেষ্টায় এই সুন্দর বাগানটি গড়ে তোলা সম্ভব হয়েছে। আসলে আমরা বিভিন্ন সময় লোকমুখে শুনেছি এই ফল বাগানের কথা। তো আজকে এখানে সরেজমিনে দেখতে এসে আমরা বিমোহিত হচ্ছি। ওপাশে দেখেছিলাম যে থরে থরে ধরে আছে চাইনা লেবু, আর এ পাশে তো মালটা কি পরিমাণ হয়েছে ভাই। এই সাফল্যের পিছনে আপনার এই লুকায়িত রহস্য কি, একটু বলবেন কি আমাদের? না, লুকায়িত রহস্য কিছু না। অ্যাকচুয়ালি কর্মসংস্থানের জন্য মূলত আমার এটা করা। তো নিজের পেটের জ্বালায় করা ছিল, এখন দেখছি না এটা দেশের কাজেও লাগে, মানুষের কাজেও লাগে এবং বেকার জনগোষ্ঠীর কাজে লাগে। তো শুরু করেছিলাম মূলত পেটের জ্বালাই, এখন দেখছি যে সব কিছুতে লাগে। আলহামদুলিল্লাহ। কি পরিমাণ জায়গা আছে আপনার এখানে? এটা আমার মোট মিলে 25 বিঘা জমি। এখানে আছে 6 বিঘা মালটা এবং কমলা এবং মালটা আরও জমিতে আছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনি যে কথা বলেছেন যে আমরা চেষ্টা করি মূলত জৈব সার ব্যবহার করার এবং মাঝে মাঝে সেচ লাগলে সেচ দিই, যখন আপনার দেখা যাচ্ছে ওষুধ লাগে ওষুধ দিতে হয়। তবে আমাদের এটা সম্পূর্ণ অর্গানিক ফর্মুলাতে তৈরি। এই ফল খাইলে এটা ল্যাব টেস্ট করা হয়েছে, এখানে কোনো কেমিক্যালের কোনো বালাই নাই। নির্দিষ্ট সময়ের পরে আমরা কেমিক্যাল আর ইউজ করি না। এর আগে আমরা শুধুমাত্র ওই পোকা দমনের জন্য আমরা বিভিন্ন ধরনের মানে যখন ফল আসার পূর্ব মুহূর্তে আপনারা এই ধরনের কালার আনা বা কালার আসার জন্য এগুলো কি একেবারে ন্যাচারাল? ন্যাচারাল সম্পূর্ণ। বলেন কি আপনি? সম্পূর্ণ এই যে ফল এখানে আপনার কি পরিমাণ টাকা ইনভেস্ট হয়েছে বলে আপনি মনে করেন? ইনভেস্টটা আসলে তো চাষি কাজ ওইভাবে হয় না। প্রথমে শুরু করেছিলাম 1500 টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ এখন 10-12 বছর পরের ব্যবধানে আমি মোটামুটি এখন কোটি টাকার প্রজেক্ট। আমার প্রজেক্টে এখন প্রায় 25 বিঘা। কর্মসংস্থান হয়েছে এখানে প্রায় 15 থেকে 20 জন মানুষের। আর আমার মাধ্যমে অনেক বাগান করে মানুষ স্বাবলম্বী হয়েছে। আমার শিষ্যরা 1700 বিঘা মালটা এবং কমলা বাগান করেছে। আমাদের অঞ্চলটা যেহেতু বন্যা অঞ্চল, সেহেতু আমরা খুব বেশি এগোতে পারি। এখানে কি পানি ওঠে নাকি? না, এখানে পানি ওঠে না, তবে আশেপাশে আপনি তো জানেন কেশবপুর এবং মনিরামপুর আসলে ফ্ল্যাট ইফেক্টেড একটা জায়গা। তো যেটুকু জায়গা আছে সেটুকু নিয়ে আমরা চলার চেষ্টা করছি। আমি আশা করছি যে আগামী দিনগুলোতে প্রজেক্টটা যেমন বড় হবে, এটা আমদানি নির্ভরতা কমবে। হাজার হাজার কোটি টাকার যে ফল আমরা আমদানি করি সেটা কমবে এবং আমাদের দেশে যারা বেকার, যারা উচ্চ শিক্ষিত লোক, আমরা স্বল্প শিক্ষিত মানুষ হয়ে যদি এখানে ভালো করতে পারি, আপনারা যারা উচ্চ শিক্ষিত তারা তো আরো বেশি ভালো আরো সফল হওয়া সম্ভব। আমি মনে করি আগামী দিনগুলোতে তো এইটা মানে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনার নিজস্ব কি প্রোগ্রাম রয়েছে? এই যে আপনি আসলেন, আপনার মাধ্যমে ছড়াবে, আপনার মাধ্যমে ছড়াবে, মিডিয়ার মাধ্যমে ছড়াবে। হ্যাঁ, এইভাবে তো ছড়াবে। সাফল্যতা মানে আসলে তো ওই যে দেখা দেখি চাষ পাশাপাশি বাস, এই ধরনের একটা কথা আছে। আচ্ছা, আপনার হাতে একটা দেখতে পাচ্ছি আমি। তো এটা এখানে কত টাকা কেজি দরে বিক্রি করতেছেন? না, আপাতত 150 টাকা। 150 টাকায় আমরা শেষ করবো, এর চেয়ে আর দাম বাড়াবো না। তো আমরা দাম বাড়াতে চাইলে কম ছিল নাকি? অবশ্যই 100 টাকা ছিল, 120 টাকা ছিল। একদম লাস্টে এসে এর ভিতরে কি ভালো রস হয়েছে? প্রচুর রস আছে এখানে, অবশ্য ইয়ে নাই, কাটলে দেখা যেত সম্পূর্ণ রস আছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই পাশে যে লেবু দেখেছি চাইনা 3 লেবু, ওগুলো কত করে বিক্রি করতেছেন? আপাতত বিক্রি করছি না, ওটা আমরা 200 টাকা করে বিক্রি করছিলাম সর্বশেষ কেজি। 200 টাকার পরে আর আমাদের বিক্রি করার সুযোগ হয়নি। এখন ডিসপ্লে চলতেছে, এখন বেশ কিছু টেলিভিশন, এখন বাংলাদেশ টেলিভিশন প্রোগ্রাম করবে এই মাত্র। ওই ওনাদের জন্য অ্যাকচুয়ালি অপেক্ষা করা হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ, আপনারা আসলেন। আশা করছি আপনাদের সাথে আবারও দেখা